নমস্কার ভক্তবৃন্দগণ, আগামী সোমবার পড়েছে অত্যন্ত পবিত্র জ্যৈষ্ঠ অমাবস্যা। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পিতৃপুরুষদের স্মরণ করা হয়, দেবদেবীর পূজা করা হয় এবং বিশেষ করে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর এই কথাগুলো একদম শাস্ত্রে উল্লিখিত আছে বলেই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করিতেছি। আর শুধু তাই নয় ভক্তগণ, অনেক মানুষই এই অমাবস্যায় অনেক কিছু কাজ করে ফেলে নিজেদের অজান্তে। তাই অনেক মানুষই নিজেদের অজান্তেই অনেক কিছু ভুলও করে থাকেন। বিশেষ করে পুজোর সময় এমন কিছু ফুল ব্যবহার করে থাকেন যা দেবতাদের কাছে অত্যন্ত অপ্রিয়। তাই আজকের ভিডিওটিতে আমরা জানব জ্যৈষ্ঠ অমাবস্যার মাহাত্ম্য এবং এই দিনে কি কি করা উচিত আর কোন ফুল ভুলেও নিবেদন করবেন না। তাছাড়া মা লক্ষ্মীর কৃপা পাওয়ার সহজ উপায় এবং তৎসঙ্গে একটি ছোট্ট পৌরাণিক কাহিনী। ভক্তগণ, অমাবস্যা মানেই সূর্য ও চন্দ্রের মিলন। এই সময় প্রকৃতির শক্তি বিশেষভাবে সক্রিয় থাকে বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আবার আরও বিশেষ, কারণ এই সময় সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে এবং মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন আসে। শাস্ত্র অনুযায়ী এই দিনে গঙ্গা স্নান, দান পুণ্য, পিতৃতর্পণ বা বিষ্ণু ও লক্ষ্মীর পূজা বিশেষভাবে ফলদায়ক বলে বিবেচিত হয়। তাছাড়া অনেক পরিবারেই এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় এবং তাদের আশীর্বাদ ও প্রার্থনা করা হয়। তাই ভক্তবৃন্দগণ, এই বিষয়ে যদি একটি পৌরাণিক গল্প বলি তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। চলুন ভক্তবৃন্দগণ, এই গল্পটা আমরা শুনে নিই। অনেক কাল আগেই এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত ভক্তিভাবে ভগবান বিষ্ণুর পূজা করতেন, কিন্তু দরিদ্রর কারণে প্রতিদিন পূজার জন্য ভালো ফুল সংগ্রহ করতে পারতেন না। একদিন তিনি জঙ্গলে গিয়ে কিছু শুকনো ও নষ্ট ফুল নিয়ে এসে পূজা করেন। আর সেই রাতেই স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিয়ে বলেন, হে ভক্ত, ফুলের বাহ্যিক সৌন্দর্য নয়, তোমার ভক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং এই ভক্তিই হলো সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের মূল্য অন্য কেউ আর দিতে পারবে না। তাই তোমার ভক্তিতে আমার মন ভরে গেছে। এরপর ভগবান তাকে একটি উপদেশ দিলেন। তিনি বললেন, কিছু ভুল এমনও আছে যা আমাদের অজান্তেই হয়ে যায়, আর সেইগুলো স্বাস্থ্যসম্মত নয়। তাই তোমাকে এই ভুলগুলোর বিষয় জানতে হবে এবং বুঝতে হবে। তখনই ব্রাহ্মণ বললেন যে প্রভু, ভুলগুলি আসলে কি? আমি একটু বুঝতে চাই, আর কোন ভুলের জন্যই আজকে আমার এই দুর্দশা হয়েছে, আমাকে আপনি কৃপা করে বুঝিয়ে দিন প্রভু। তখনই ভগবান বললেন যে ব্রাহ্মণ, তোমার অজান্তে এমন ভুল আছে যেগুলো তুমি দেখতে পেয়েও দেখো না। তোমার প্রথম ভুলটি হলো, যখনই তুমি কোনো ব্রত অথবা একাদশীর যে কোনো ব্রত যদি পালন করো তাহলে কোনোদিনও এই দিন এই সময়ে কারো কাছে মিছে কথা বলবেন না। কেননা সারাদিন ব্রত করে যে পুণ্য আপনি লাভ করবেন তার ফল কিন্তু এক মিনিটেই উড়ে যাবে। আর শুধু তাই নয়, এমনও অমাবস্যা বা পূর্ণি রয়েছে যে পূর্ণিমা বা অমাবস্যাতে তুমি কাউকে মিছে কথা বা কারোর সঙ্গে রাগ দেখিয়ে কথা বলা, এইসব ব্যবহার কিন্তু একদমই বন্ধ করতে হবে। তখনই ব্রাহ্মণ বললেন, হে প্রভু, আজকের থেকে আমি কথা দিলাম এইসব ব্যবহার আর কারোর সঙ্গে করব না। এবং ভগবান বিষ্ণু তখনই বললেন যে হে ব্রাহ্মণ, আরও একটি ভুলের কথা রয়েছে যা তোমরা অজান্তে করে ফেলো, এবং এই ভুলটি হলো তোমাদের পুজো নিয়ে। তোমরা আমাকে পূজা তো করো, কিন্তু পূজার মাধ্যমে একটি ভুল করো, তা কিন্তু তোমরা জানোই না। আর সেই ভুলটি হলো ফুল নিয়ে, কারণ ফুল দিয়েই পূজাটা বিশেষ করে করা হয়। তাই ফুল দিয়ে যখন আমাকে পূজাই করতে হয় তাহলে এই ভুলগুলো তুমি আজকে থেকেই জেনে রাখো। তখনই ব্রাহ্মণ বললেন, ফুল দিয়ে আবার কিভাবে ভুল হয় প্রভু? তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে শোনো ব্রাহ্মণ, ফুল হলো ভগবানের অত্যন্ত প্রিয় জিনিস, আর এই প্রিয় জিনিসটা কিভাবে ভগবানকে অর্পণ করতে হয় তা কিন্তু সকলে জানেই না। তাই এই বিষয়ে আমি তোমাকে বলি ব্রাহ্মণ, শুনে রাখো, বাসি ফুল দেবতাকে কখনোই অর্পণ করবেন না। তাছাড়া মাটিতে পড়ে থাকা ফুলও ব্যবহার করা উচিত নয় এবং পোকা খাওয়া বা নষ্ট ফুল নিবেদন করা উচিত নয়। তাই এই ধরনের কোনো কাজ ভগবানকে পুজো করতে গিয়ে কখনই করবেন না। কেননা অনেক জায়গায় বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মীর পূজার সময় নষ্ট বা অপবিত্র ফুল ব্যবহার করলে পূজার উৎস এবং ফল কমে যেতে পারে। তাই সর্বদা তাজা ও পরিষ্কার ফুল ব্যবহার করবেন। এবং এই কথা শোনার পর ব্রাহ্মণ বললেন, হে প্রভু, আর কখনো এমন ভুল আর হবে না। তাই এখন থেকে আমি এই নিয়ম মেনে চলব, আর মা লক্ষ্মীর কৃপা
সহজে পাওয়ার জন্য আরও অন্য কোনো নিয়ম যদি থাকে তাহলে এইগুলো আমি পালন করব। তো ভক্তগণ, মা লক্ষ্মীর কৃপা কি সহজে পেতে চান তাহলে এইগুলি নিয়ম আপনাকেও মানতে হবে। এবং এর মধ্যেও সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে সকালে স্নান করবেন, পরিষ্কার পোশাক পরবেন এবং বাড়ির মন্দির পরিষ্কার করবেন। আর মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাছাড়া যদি সামর্থ্য থাকে তাহলে গরিব মানুষকে খাদ্য ও বস্তু দান করবেন। এই কাজগুলি করলে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। ভক্তবৃন্দগণ, ব্রাহ্মণ ভগবানের নিকট হইতে এইসব জ্ঞান অর্জন করে 3 মাস থেকে এই নিয়ম পালন করে ব্রাহ্মণের দরিদ্র দূর হয়েছিল এবং ধীরে ধীরে ব্রাহ্মণের পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রিয় ভক্তগণ, জ্যৈষ্ঠ অমাবস্যা শুধু একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি ও ভক্তির একটি বিশেষ দিন। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করুন, দান করুন, সৎ কাজ করুন এবং শাস্ত্রসম্মত নিয়ম মেনে পূজা করুন। বিশ্বাস করা হয় ভক্তি ও সৎকর্মের মাধ্যমে জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রিয় ভক্তগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।